একটা প্রশ্ন করি, আজ আপনি সফল অথবা ব্যর্থ যেটাই হন না কেন, ঠিক 31 মাস আগে আপনি কোনো একটা কাজ করেছিলেন অথবা কোনো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছিলেন, আর যেটার কারণেই আপনি আজ সেটার ফলাফল ভোগ করছেন। আপনি কি একটু ভেবে বলতে পারবেন ঠিক 31 মাস আগে আপনি কোন কাজটি করেছিলেন? না, আপনি ঠিকমতো মনে করতে পারবেন না, কারণ সেই দিনটি ছিল একবারেই সাধারণ। সকালটাও অন্য সবার মতোই শুরু হয়েছিল। আপনি হয়তো চা খেয়েছিলেন, অফিসে গিয়েছিলেন, হয়তো কোনো একজন মানুষের ফোন ধরেননি, কিংবা হয়তো কারো সাথে কথা বলার বদলে চুপ হয়েছিলেন। সেই ছোট্ট তুচ্ছ একটা সিদ্ধান্ত যেটা আপনি হালকা ভেবে নিয়েছিলেন, সেটাই হয়তো চুপি চুপি আপনার জীবনের গতিপথ বদলে ফেলছে। আপনার চারপাশের সফল মানুষগুলোর দিকে তাকান, তারা সবাই কি আলাদা? না, তারা ঠিক আপনার মতোই। তাদের জীবনেও সকাল হয়, রাত হয়, ইমোশন আসে, ব্যর্থতাও আসে, তবুও তারা দিন শেষে কোথাও না কোথাও পৌঁছে যায়, আর আপনি থেমে থাকেন। আপনার এই থেমে থাকার কারণটা জানেন কি? এই ভিডিওর শেষে আপনি এটা জানতে পারবেন যে আপনি কিভাবে প্রতিদিন নিজের অজান্তেই নিজের ভবিষ্যৎকে তৈরি করছেন অথবা নিজ হাতেই নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। একটা চকলেট কেক, একটা ফোন কল, একটা রাস্তায় 5 মিনিট হাঁটা, এই ছোট ছোট বিষয়গুলো আজ তুচ্ছ মনে হলেও কালকে ভয়ঙ্কর অথবা অনেক আনন্দময় হয়ে উঠবে আপনার জন্য। আজকের এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তো 31 মাস পর আপনি নিজেকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় দেখতে পারবেন। আপনি কি তৈরি আছেন আজকের এই কথাগুলো বোঝার জন্য, যেটা সবাই এড়িয়ে চলে? সত্যটা জানার সাহস আছে তো আপনার? তাহলে চলুন জেনে নেই। আপনি হয়তো ভাবছেন জীবন তো অনেক ছোট একটা জার্নি, তাহলে কিভাবে এত ছোট ছোট বিষয়গুলো এত বড় বড় প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে? উত্তরটা খুব সহজ, কারণ আমাদের জীবনটা আসলে ছোট ছোট মুহূর্তগুলোর এক একটা যোগফল। একটা গল্প শুনলে আপনি হয়তো বুঝতে পারবেন। ধরুন, আজ আমি আপনাকে 2টি অফার দিই। এক, আজ আপনি আমার কাছ থেকে 10 কোটি টাকা একবারই ক্যাশ নিয়ে যাবেন, অথবা আজ 1 টাকা নিয়ে যাবেন, কাল এসে 2 টাকা নিয়ে যাবেন, তারপর 4 টাকা, এরপর 8 টাকা। এভাবে প্রতিদিন আপনি দ্বিগুণ টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে, এবং 31 দিন পর্যন্ত আপনি এই টাকা নিয়ে যেতে পারবেন। এখন বলুন, আপনি কোন অপশনটি নেবেন? আপনি যদি 10 কোটি টাকা দেখে প্রথম অপশনটি চুজ করেন, তাহলে আমি বেছে নেব দ্বিতীয় অপশনটি। আর দ্বিতীয় অপশনটি চুজ করার কারণে 31 দিন হতে হতে আমার কাছে কত টাকা জমা হয়ে যাবে জানেন? প্রথম দিন আমার কাছে থাকবে 1 টাকা, আর আপনার কাছে থাকবে 10 কোটি টাকা। দ্বিতীয় দিন আমার কাছে থাকবে 2 টাকা, আপনার কাছে 10 কোটি টাকা। পঞ্চম দিন আমার কাছে থাকবে 16 টাকা, আপনার কাছে থাকবে 10 কোটি টাকা। 10 দিন পরে আমার কাছে 512 টাকা, আপনার কাছে থাকবে 10 কোটি টাকা। 20 দিন পরে আমার কাছে 5 লাখ টাকা, আর 31 দিন পর আপনার কাছে 10 কোটি টাকা এবং আমার কাছে থাকবে 107 কোটি টাকা। এটা কি আপনার কাছে জাদু মনে হয়? না, এটা হলো ছোট ছোট সিদ্ধান্তগুলোর বিশাল শক্তি। চলুন এবার বাস্তব জীবন থেকে 3 জন মানুষের গল্প শুনে আসি। 3 জনই আমাদের মতোই। তাদের নাম রাজীব, সাগর আর আকাশ। তারা 3 জনই একই বয়সী, একই রকম পরিবারে জন্ম, তাদের সবার পারিবারিক ইনকাম প্রায় সমান, এমনকি একই শহরে এবং একই রুটিনে তাদের দিন শুরু হতো। কিন্তু তাদের 3 জনের মধ্যে খুব ছোট্ট কিছু পার্থক্য ছিল, আর তা হলো রাজীবের মধ্যে ছিল অভিযোগ। সে সব কিছুতেই অভিযোগ খুঁজে পেত। সে তার আশেপাশের প্রতিটি বিষয়ে কোনো না কোনো অভিযোগ খুঁজে পেত।
সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করত, তার মুখটা ভার করে অফিসে যেত। বসের প্রতি রাগ, ট্রাফিক নিয়ে অভিযোগ, পারিবারিক সমস্যার কারণে সবসময় ফ্রাস্ট্রেশনে থাকা, এমনকি সোশ্যাল মিডিয়ায় এসে লিখছে দুনিয়াটা বাজে লোক দিয়ে ভর্তি হয়ে গেছে। রাজীবের দিন শুরু হতো অভিযোগ দিয়ে এবং শেষও হয়ে যেত অভিযোগ দিয়ে। সে ভাবত সবাই ভালো চলছে, শুধু আমি আটকে আছি। কিন্তু সে এটা বুঝতে পারত না যে তার প্রতিদিনের অ্যাটিটিউডই তাকে আটকে রাখত। এরপর সাগর, সে নিজের অদৃশ্য গতি করত। প্রতিদিন রাতে সে তার বাড়িতে হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে নেটফ্লিক্স চালাতো। সকালে লেট করে ঘুম থেকে উঠত আর কাল থেকে জিম করব এরকম চিন্তা ভাবনা করত। এত কঠিন কিছুর দরকার কি, খুব সহজেই তো জীবন পার করে দেয়া যায়, এরকম চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকত। আসলে সাগরের ভুলটা হলো সে কোনো বড় ভুল করে না, বরং সে প্রতিদিন নিজের সাথে খুব ছোট ছোট অবহেলা করে। সে ভাবে আজ একটু আরাম করে নেই, কাল থেকে সব ঠিক করে নেব। কিন্তু তার এই প্রতিদিনের অবহেলাগুলোই তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। আর অপরদিকে আকাশ ক্ষুদ্র ক্ষুদ্র উন্নত অভ্যাসে বদলে যাওয়ার চেষ্টা করত। আকাশ প্রতিদিন সকালে হাঁটে, ঘুমের আগে 10 মিনিট বই পড়ে, দিনে 2 লিটার পানি পান করে। সে তার ফোকাসকে ঠিক রেখে সারাদিনের সব কাজ শেষ করে। আকাশও প্রতিদিন রাজীব অথবা সাগরের মতোই তার দিন শুরু করছিল, কিন্তু সে প্রতিদিন একটা ছোট্ট অভ্যাস বেছে নিয়েছিল, আর তা হলো সকালে 15 মিনিট হাঁটা, রাতে 10 পৃষ্ঠা বই পড়া, দিনে 1 গ্লাস পানি পান করা। কিন্তু মজার বিষয় হলো প্রথম 5 মাস 10 মাস কিছুই বোঝা যাচ্ছিল না। প্রথম দিকে তারা 3 জনই একই রকম দেখাচ্ছিল, কিন্তু 18 মাস পর থেকেই তাদের মধ্যে ম্যাসিভ চেঞ্জ দেখা যাচ্ছিল। এরপর 31 মাস পর গিয়ে তাদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে উঠল। আসলে তাদের জীবনে জেনেই হোক না জেনেই হোক 4টি বিশেষ রুল কাজ করেছিল। প্রথম রুলটি হলো ইনভিজিবল রুল। শুরুর দিকে আপনি হয়তো সকাল 6টায় উঠে জিমে গেলেন। 1 সপ্তাহ পর গিয়ে আপনি আয়নায় দেখলেন কিছুই বদলায়নি। প্রথম দিকে বই পড়লেন 10 দিন, কিন্তু দুনিয়ায় কিছুই নতুন মনে হতে শুরু হলো না আপনার। আর এই প্রথম দিকটাতেই আপনার মনে হতে শুরু হয় এই সব কিছু কাজে আসছে না। কিন্তু কষ্ট হলেও সত্য বিষয়টি হলো আপনার ভেতরের প্রতিটি বিষয় প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছিল। গাছের একটা ছোট্ট বীজ, সেও তো মাটির নিচে চুপচাপ বেড়ে ওঠে, চোখে পড়ে না, কিন্তু সে প্রতিনিয়ত বেড়ে ওঠে। দ্বিতীয় যে রুলটি কাজ করেছিল সেটি হলো 1 ডিগ্রি অফ রুট। একটু ভুলেও আপনি পুরো হারিয়ে যান। সামান্য একটু ভুলের কারণেও আপনার জীবনের অনেক বড় বড় জিনিস হারিয়ে যায়। ধরুন আপনি প্লেন চালাচ্ছেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে রুট দিয়ে যেতে হবে সেই রুট থেকে 1 ডিগ্রি পথ সরে গেলেন। শুরুতে কিছুই মনে হবে না আপনার, কিন্তু 1000 কিলোমিটার পরে আপনি পৌঁছাবেন সম্পূর্ণ একটা ভিন্ন দেশে। জীবনটাও ঠিক তাই। একদিনের ভুল সিদ্ধান্ত আপনার কাছে আজ কিছুই না, কিন্তু 2 বছর পরে সেটা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার ফিরে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। 3 নাম্বার যে বিষয়টি তাদের জীবনে কাজ করেছে সেটা হলো শর্ট টাইম প্লেজার। শর্ট টাইম প্লেজার ভার্সেস লং টাইম পেইন। জাঙ্ক ফুড খেলে মজা হয়, বই পড়লে বোরিং লাগে, ঘুমিয়ে থাকলে শান্তি লাগে, আর সকালে উঠতে কষ্ট হয়। এটাই ফাঁদ। যা আপনাকে এখন কষ্ট দেয় সেটা আপনাকে ভবিষ্যতে বিজয় বানায়। তাই আপনি যদি কষ্টগুলোকে বেছে না নেন, তাহলে আপনার জীবনে একমাত্র বিকল্পই হলো ভবিষ্যতে আফসোস করা। তাদের জীবনে 4 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি কাজ করেছিল সেটা হলো ডিসিপ্লিন ভার্সেস রিগ্রেট। কষ্ট থেকে কেউই বেঁচে থাকতে পারে না।
কষ্ট করতেই হবে। জীবনে দুই ধরনের কষ্ট আসে, এক শৃঙ্খলার কষ্ট, দুই ব্যর্থতার আফসোস। শৃঙ্খলার কষ্ট কয়েক ঘন্টার, কিন্তু আফসোসের কষ্ট সারা জীবনের। এখন সিদ্ধান্ত আপনার, কোন কষ্টটাকে আপনি বেছে নেবেন। আজকের ক্ষুদ্র অভ্যাস কালকের ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি আজ যেভাবে জীবনকে বেছে নিচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনি 31 মাস পর রাজীব, সাগর না আকাশ হয়ে গড়ে উঠবেন। জীবন বদলাতে কখনোই বড় কিছু লাগে না। প্রতিদিন 1% ভালো হওয়ার সংকল্প থাকাটাই যথেষ্ট। কারণ দিন শেষে পাহাড় তো এক একটা বালুকণার জমাট বাঁধা রূপ। আপনার আশেপাশে হাজারো লোক আছে যারা প্রতিনিয়ত শুধুমাত্র বেঁচে থাকার জন্যই কাজ করে। আপনি কি তাদেরই একজন হবেন, নাকি সেই মানুষগুলোর একজন হবেন যারা জীবনে একদিন সবার জন্য উদাহরণ হয়ে থাকে? জীবন আজই শুরু হয়। এক কাপ পানি, একটু হাঁটা, একটা ভালো সিদ্ধান্তই হতে পারে আকাশের মতো জীবনের একটা টার্নিং পয়েন্ট। হয় জীবনকে আপনি চালাবেন, না হয় জীবন আপনাকে চালাবে। এখনই সময় হালটা নিজের হাতে নেওয়ার। কারণ আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে যতই খারাপ বানানোর চেষ্টা করুক না কেন, আপনি শুধু প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে বদলাতে থাকুন। আপনি শুধু প্রতিটা মুহূর্ত কাজে লাগিয়ে নিজেকে বলতে থাকুন, আমিই পারবো, ইনশাল্লাহ আমিই পারবো। এই পৃথিবীতে সবাই তোমার ভুল খুঁজে বের করবে, সবাই তোমাকে সব কিছু শেখানোর চেষ্টা করবে, কিন্তু কেউ এসে তোমাকে সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করবে না। সবাই তোমাকে সব কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু কেউ তোমাকে সময়ের গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করবে না। কারণ কি জানো, সময়ই হচ্ছে সফলতা, আর এই সময়ের ভেতরেই লুকিয়ে থাকে ব্যর্থতা। যারা তোমাকে হিংসে করে, যারা তোমার ক্ষতি চায়, তারা যখন তোমাকে ষড়যন্ত্র করে আটকিয়ে রাখতে পারে না, তখন তারা তোমার খুব কাছের মানুষ সেজে তোমার সময় নষ্ট করে দিতে শুরু করে। তারা তোমার জীবনের মূল্যবান সময়গুলোকে নিয়ে খেলতে শুরু করে। তোমাকে তারা অহেতুক কিছু বিষয়ের মাঝে ব্যস্ত করে রাখার চেষ্টা করে। তোমাকে তারা বুঝতেই দেবে না যে তোমার জীবনের প্রতিটি মুহূর্তই অনেক মূল্যবান। মনে আছে, পবিত্র কুরআনে আল্লাহ বলেন, শপথ সময়ের, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নিজেই এখানে সময়ের শপথ করেছেন, যা প্রমাণ করে যে সময় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর কতটা মূল্যবান। কিন্তু মানুষ আপনাকে এই মূল্যবান সময় সম্পর্কে উদাসীন বানিয়ে রাখবে। মানুষ চায় না আপনি আপনার জীবনের মূল্যবান সময়গুলোকে কাজে লাগিয়ে তার থেকে এক কদম বেশি সামনে এগিয়ে যান। এই পৃথিবীতে সবাই আপনাকে গোলাম বানিয়ে রাখতে চায়। এখানে কেউ আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দেবে না। হৃদয়টা উজাড় করে আপনি যতটাই ভালোবাসেন না কেন, এক চুল পরিমাণ মাটি কেউ ছেড়ে দেবে না, বরং আপনার পায়ের নিচের মাটিটুকুও ছিনিয়ে নেওয়ার সুযোগ পেলে সেই সুযোগটাও কেউ হাতছাড়া করবে না। এই পৃথিবী এতটাও সহজ নয় বন্ধু। নিজেকে মূল্যায়ন করতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো। তুমি এই পৃথিবীতে কারো কাছে নিরাপদ নও। তাই নিজেকে তৈরি করো, নিজের সময় সম্পর্কে সচেতন হও। তুমি আজ সময় সম্পর্কে সচেতন হলে কাল সময় তোমাকে পুরস্কৃত করবে। আর তুমি এই পৃথিবীর মানুষ সম্পর্কে সচেতন হলে সময় সম্পর্কে তুমি এমনিতেই সচেতন হয়ে উঠবে। সফল হবার পথে সবথেকে বড় বাধা কি জানো? সফল হবার পথে সবথেকে বড় বাধা হচ্ছে
আমাদের আশেপাশের মানুষগুলো সম্পর্কে সচেতন না থাকা। সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার আপন মানুষ নয়। এই মুনাফিক সমাজের মুনাফিক মানুষেরা আপনাকে যতক্ষণ ধ্বংস করে ফেলবে না, ততক্ষণ তারা শান্তির নিঃশ্বাস নেবে না। তাই নিজের কাজকে ভালোবাসতে শুরু করুন। এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করুন। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। আপনার সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালোবাসেন। তাই নিজেকে ভালোবাসতে শুরু করুন। এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করুন। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। আপনার সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালোবাসেন। আপনি আপনার জীবনের সবথেকে অসহায় মুহূর্তগুলোতে একমাত্র তাকেই পাশে পাবেন। হ্যাঁ, আপনি হয়তো এখনও জানেনই না আপনার সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসেন। তিনি চায় আপনি নিজের শক্তিতে, আত্মবিশ্বাসে নিজের পায়ে ভর করে দাঁড়ান। আপনি পারবেন, আপনি অবশ্যই পারবেন। শুধু একটাবার নিজেকে বিশ্বাস করুন আর একটাবার উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। দেখবেন আল্লাহ আপনার হৃদয়টাকে খুশিতে ভরিয়ে দেবেন। আপনি চাইলেই পারবেন। আপনি চাইলেই আপনার জীবনটাকে পরিবর্তন করে দেখাতে পারবেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপদেশ কোনটা, যেটা আমি সবসময় মেনে চলি, তাহলে আমি বলবো, আমাকে একজন বলেছিল, রেদওয়ান, তুমি নিজেকে খুশি করার চেষ্টা করো। অন্য কাউকে খুশি করার জন্য নিজের শরীরের চামড়াটাও যদি কেটে বাজারে বিক্রি করে দাও, তাহলেও তুমি এই পৃথিবীর অন্য কাউকে খুশি করতে পারবে না। নিজেকে খুশি করাটা এই পৃথিবীর সব থেকে সহজ কাজ, আর অন্য কাউকে খুশি করা এই পৃথিবীর সব থেকে অসম্ভব একটি কাজ। ওই মানুষটার বলা এই কথাটা শুনে অনেক ভালো মনে হলেও তার এই কথাটা শুনে আমার মনের ভেতরে আরও অনেক বড় দুটি প্রশ্ন জেগে ওঠে। আর আমি তখন তাকে প্রশ্ন দুটি করেই ফেলি। আমি তাকে জিজ্ঞেস করি, আমি তো কয়েকদিন আগেই একজন অসহায় মানুষকে সাহায্য করেছি, আর সেই মানুষটাও সাহায্য পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তাহলে আপনি কিভাবে বলছেন যে অন্য কাউকে খুশি করাটা অসম্ভব একটি কাজ? তখন তিনি বলেন, হ্যাঁ, তুমি কাউকে সাহায্য করেছ, সে খুশিও হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা ছিল স্থায়ী খুশি, তোমার নিয়ন্ত্রণের বাইরে থাকা খুশি। তুমি একজনকে খাবার দিলে সে হয়তো খুশি হয়ে যাবে, কিন্তু কালকেও সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে তোমার খুশি হারিয়ে যাবে। তোমার কাজটা মহৎ ছিল, কিন্তু তার খুশির উৎস এখনও তোমার সাধ্যের বাইরে, তোমার সময়ের বাইরে আর পরিস্থিতির বাইরে। তুমি যদি নিজের চামড়া বিক্রি করেও তাকে সাহায্য করো, তাহলেও সে হয়তো ভাববে তুমি চাইলেই তার জন্য আর একটু বেশি কিছু করতে পারতে। এভাবে হয়তো তুমি খানিকক্ষণের জন্য কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবে, কিন্তু স্থায়ীভাবে কাউকে খুশি করতে পারবে না। খানিকটা সময়ের খুশি আর স্থায়ী খুশি এক নয়। সেদিন তার এই উত্তরটার ভেতরেই আমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান পেয়ে গিয়েছিলাম। হৃদয়ের ভেতরে এতটা শান্তি আর কখনো অনুভব করতে পারিনি আগে। এরপর আমি কিছুটা তৃষ্ণার্ত পাখির মতো করে তাকে দ্বিতীয় প্রশ্নটি করলাম, আচ্ছা, অন্যকে খুশি করার আগে যদি নিজের খুশিটাকেই বেশি প্রাধান্য দিতে হয়, তাহলে নিজেকে কিভাবে খুশি রাখা যায়? নিজেকে তো খুশি রাখাটাই এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ। তখন তিনি বললেন, এটা আমাদের একটা ভুল ধারণা। নিজেকে খুশি রাখাটাই এই পৃথিবীর সব থেকে সহজ কাজ। তুমি যে মানুষটাকে সাহায্য করেছিলে সে কতটা খুশি হয়েছে সেটা কি তোমার পুরোপুরি জানা সম্ভব? কখনো কি অনুভব করতে পারবে? না, কখনোই পারবে না।
কিন্তু ওই একই কাজটা তুমি নিজের জন্য করলে সেটাকে যতটা সুন্দর করে অনুভব করতে পারতে, সেটা কি উনি অনুভব করতে পেরেছেন যাকে তুমি সাহায্য করেছিলে? না, পারেনি। শোনো, তুমি অনেক পরিশ্রম করে কোনো একটা কিছু অর্জন করার অনেক চেষ্টা করেছিলে। তোমার চেষ্টার শেষ পর্যায়ে গিয়েও তুমি যখন অর্জন করতে পারলে না, তখন তুমি নিজেকে চাইলেই হতাশায় ডুবিয়ে দিতে পারবে, অথবা চাইলেই তুমি নিজের মনোবল ঠিক রেখে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে। তুমি অনেক পরিশ্রম করে নিজের উপার্জনের টাকা দিয়ে ডাল ভাত খেয়ে যতটা আনন্দ পাবে, সেই ডাল ভাত অন্য কাউকে খেতে দিলে সে হয়তো তোমাকে অপমান করেও চলে যেতে পারে। সে বাইরে গিয়ে এটাও বলতে পারে যে কতদিন পর তার বাড়িতে গেলাম আর সে কিনা আমাকে ডাল ভাত খাইয়েই বিদায় দিল। অথচ সেই ব্যক্তিটা এতটুকুই বোঝার চেষ্টা করে না যে হয়তো তোমার আয় উপার্জন বর্তমানে অতটা ভালো না। আমি তাজ্জব হয়ে সেই লোকটার কথাগুলো অবাক হয়ে শুনছিলাম। তার বলা প্রতিটি কথা আমার চোখের উপর থেকে একটা একটা করে পর্দা সরিয়ে দিচ্ছিল। আসলেই তো তাই। এই পৃথিবীতে আমি নিজের উপার্জন দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেও আমার অন্তরে যতটা আনন্দ থাকবে, অন্য কাউকে আমি সেই ডাল ভাত খাইয়ে ততটা খুশি করতে পারবো না। এরপর আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। চুপচাপ বসে আমি নিজের জীবনের নানা সময়ের কথা ভাবছিলাম। কতটা বার তো আমি চেষ্টা করেছিলাম অন্য কাউকে খুশি করতে। কখনো বন্ধুদের খুশি করতে গিয়ে নিজের প্রয়োজনকে উপেক্ষা করেছি, কখনো পরিবারের হাসির পেছনে নিজের চোখের পানিকে লুকিয়ে ফেলেছি, কখনো কখনো তো এই সমাজের মানুষের ভালোর জন্য কিছু করতে গিয়ে নিজের ইচ্ছেগুলোকে কবর দিয়ে দিয়েছি। তবুও নিজের অন্তরের ভেতরের অনেক কিছুই যেন অপূর্ণ রয়ে গেছে। কাউকে কখনো কোনোভাবেই আমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারিনি। কখনো বা আমি কাউকে সাহায্য করতে গিয়ে হয়ে গেছি তার চিরশত্রু। অনেক সময় তো কাউকে সম্মান করতে গিয়ে নিজের সম্মানটাই হারিয়ে ফিরে এসেছি। কিন্তু সেদিনের পর থেকে ওই মানুষটার কথাগুলো আমার ভাবনার জগৎটাই বদলে দিয়েছিল। তিনি যেন তার প্রতিটা কথা দিয়ে আমার আত্মার আয়না থেকে ধুলোবালি ঝেড়ে ফেলে দিচ্ছিলেন। তিনি বললেন, তুমি যদি নিজেকে খুশি রাখতে পারো তাহলে তুমি অনেক সহজেই এই পৃথিবীর অনেক কিছু সহজভাবেই নিতে শিখে যাবে। তুমি যখন নিজের মনটাকে পরিষ্কার রাখবে, তুমি যখন নিজের মনটাকে ভালো রাখবে, ঠিক তখনই তুমি অন্যকে সত্যিকারেই ভালোবাসতে পারবে। কারণ তোমার মনের ভেতরটা যখন পুরোপুরি সুস্থ থাকবে, তখন এই পৃথিবীর সব কিছুই তোমাকে ভালো লাগতে শুরু করবে। তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে সম্মান দেখতে না পাও, তাহলে তুমি কারো মুখে নিজের প্রশংসা শুনেও শান্তি পাবে না। আর যদি তোমার ভেতরে শান্তি থাকে, তাহলে এই পৃথিবীর সবগুলো মানুষ একত্রিত হয়েও যদি তোমাকে অপমান করতে আসে, সেই অপমান তোমাকে কাঁদাতে পারবে না। আমি ওনাকে আবার জিজ্ঞেস করেছিলাম, তাহলে কি আমরা আর অন্য কাউকে সাহায্য করব না, কাউকে ভালোবাসব না? তিনি হেসে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু সেটা কারো নিজের আনন্দ থেকে, নিজের পূর্ণতা থেকে, নিজেকে খুশি রাখার জন্য। কাউকে সাহায্য করছো, করো, কিন্তু তার কাছ থেকে ফিরতি কিছু আশা করো না। আল্লাহকে খুশি করার জন্য করো। তুমি এই পৃথিবীতে অন্য কাউকে খুশি করার জন্য যাই করো না কেন, প্রতিটি কাজ আল্লাহকে খুশি করার জন্য করো। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশা করলেই কষ্ট পাবে। কারণ তোমার অন্তরকে সম্পূর্ণ সন্তুষ্টিতে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমার সৃষ্টিকর্তা। আর এই বিষয়গুলো মেনে চলতে পারলেই তুমি দেখতে পারবে জীবনে কেউ তোমার মুখের হাসি ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। যেদিন আমি জেনেছিলাম, সেদিন আমি খুব ভালো করে বুঝে গিয়েছিলাম
অন্য কাউকে খুশি করতে গিয়ে নয়। নিজেকে খুশি করতে শিখলেই এই পৃথিবীটা অনেক সুন্দর মনে হয়। আর আজ যখন কেউ এসে আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তখন আমি সত্যি করে উত্তরটা বলতে পারি, আমি ভালো আছি। কারণ আজ আমি অন্যের কথায় নয়, অন্যের চাহিদাতেও নয়, নিজের অন্তরেই আমি শান্তি খুঁজি। আমরা এই আলোচনার ভেতর থেকে যে মেসেজটি পাই তা হলো, জীবনে অন্য কাউকে খুশি করতে চাইলে, অন্য কারো জন্য কিছু করতে চাইলে বদলা হিসেবে আল্লাহর কাছে চেয়ে নিও। আল্লাহ ছাড়া কেউ তোমাকে খুশি করতে পারবে না। তাই নিজেকে খুশি করতে শেখো, নিজের ভালো লাগাগুলোকে খুঁজতে শেখো। তুমি যেই কাজটাই করো না কেন, সেই কাজটার সাথে নিজের ভালো লাগাগুলোকে যুক্ত করে দাও। তাই এই কষ্টে ভরা পৃথিবীর সব কষ্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বপ্রথম যে রুলটা মেনে চলতে হবে তা হলো লাভ ইয়োরসেলফ, রেসপেক্ট ইয়োরসেলফ। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সম্মান করতে শিখুন। দেখবেন এই পৃথিবীর সব কিছু অনেক আনন্দময় হয়ে উঠবে আপনার জন্য। আপনি সব কিছুতে আনন্দ খুঁজে পাবেন, আপনি সব কিছুকে ভালোবাসতে শিখবেন। আপনি খুব শান্তিতে এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবেন। হ্যাঁ, কষ্ট আসবে, জীবনে কষ্ট আসবে, কিন্তু তুলনামূলকভাবে আপনি অন্য 10 জনের থেকে অনেক ভালো থাকবেন, অনেক শান্তিতে থাকবেন।